আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাডামস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আজকে আপনাদের সামনে দুটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে পিঠা, সবারই খুব পছন্দের পিঠা। আর আজকের পিঠার মধ্যে আমি রেখেছি তালের পিঠা এবং তেলের পিঠা দুইটাই। তো দুইটার জন্যই আমি এখানে গুড় নিয়েছি পরিমাণ মতো, আর এটা একটু পানি দিয়ে আমি গলিয়ে নিচ্ছি গুড়টা একটা বলক পাড়িয়ে, তাহলে এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। এই তো এখন আমি দুইভাবে আমি আর গুঁড়াটা নিয়ে নিচ্ছি, চাউলের গুঁড়া। এখানে চাউলের গুঁড়া আর ময়দা দুইটাই লাগবে, ময়দা বা আটা দুইটাই লাগবে তেলের পিঠা এবং তালের পিঠাতে। কারণ শুধু চাউলের গুঁড়া দিয়ে যদি বানানো হয় তাহলে দেখবেন যে শক্ত হয়ে যাচ্ছে পিঠাটা, আর সাথে যদি আটা দেওয়া হয় বা ময়দা দেওয়া হয় তাহলে সফট হবে, খেতে ভালো লাগবে। আর সাথে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে অল্প করে আন্দাজ মতো। তো এখন আমি সবগুলো দিয়ে ময়ান করে নিচ্ছি, একটু পাতলা একটা ডো বানিয়ে নিচ্ছি। মোটামুটি পাতলা, একেবারে পাতলা করা যাবে না, আন্দাজ মতো একটু একটু করে পানি দিয়ে আমি করে নিচ্ছি এটা। গুড়ের যে পানিটা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি এটা, অন্য কোনো পানি ইউজ করছি না আমি এখানে আলাদাভাবে। এটা এখন আমি ময়দা দিলাম, একটু একটু করে ময়দা দিব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটা রেডি হয়ে গেলো আমার তেলের পিঠাটা। এখন তালের পিঠাটা করে নিচ্ছি, আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে। তো এখন আমি ময়দাটা ইউজ করে নিচ্ছি বা আটা। এখন আমি তালটা পরিমাণ মতো দিবেন, একদম বেশি দিলে তিতা লাগবে, তো সামঞ্জস্য অনুযায়ী দিবেন তালটা। আর তালের সুন্দর একটা ফ্লেভার আসে, আমার খুবই ভালো লাগে তালের পিঠা এবং তেলের পিঠা দুইটাই খুব ভালো লাগে। তাই তো এখন আমরা এটা একটা ডো বানিয়ে নিচ্ছি, মোটামুটি একেবারে পাতলাও হবে না, আবার একেবারে গাঢ় হবে না, মোটামুটি সামঞ্জস্য অনুযায়ী একটা ডো বানিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে তারপরে ডোটা বানিয়ে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি তেলটা গরম করে নিচ্ছি। প্রথমে তেলের পিঠাটা আমি ভেজে নিচ্ছি। আমি এত পারদর্শী না পিঠা বানানোতে, আমার আম্মার মতো। আমার আম্মা তো যে কোনো পিঠা খুব সুন্দর বানায়। যাই হোক, এই তো তেলের পিঠাটা হয়ে যাচ্ছে আমার, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। আর বাচ্চারাও সবাই খুবই খুবই পছন্দ করছে। এটা আমি বয়সটা পরে দিচ্ছি, সবার খুব ভালো লেগেছে। এই তো আমি আরও একটা দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে ফুলে উঠছে। তো বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আপনারা। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও বানানোর। এই তো তেলের পিঠাটা হয়ে গেল। এখন আমি তালের পিঠাটা বানিয়ে নিচ্ছি, এই ছোট ছোট করে গুলগুলার মতো করে বানিয়ে নিচ্ছি আমি এটি। তালের পিঠাটা খেতে খুবই ভালো লাগে, খুব সহজে হয়ে যায়। এই তো ব্রাউন কালার হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। দেখেন মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে, সেই আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখন আপনাদেরকে একটু ভেঙে দেখালাম, দেখেন ভিতরটা কত ফুলকো আর কত সুন্দর হয়েছে। যে তালের পিঠার এটা দেখেন কত সুন্দর হয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি।